আইসি আর লিচু খামনা চুরি করে এটা কোনদিন হয়? আগে থেকে তো জানেন আমরা কি সুন্দর মানুষ। লিচু ধরে গেছে একদম গোড়া পর্যন্ত নিয়ে একদম আগা পর্যন্ত খালি কাঁঠাল ধরে গেছে এইখানে। লেবু কইটা রয়েছে দেখেন, আমাদের দেশে লেবুর দাম বাড়ে। তো এই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছোট হাবিব। তো আজকে নতুন একটা ভিডিও করতে যাচ্ছি আমি। ভিডিওটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি ভিডিওটা হবে। হ্যাঁ, তো আজকে আমরা পাহাড়ে যাবো, পাহাড়ের দৃশ্যগুলো দেখবো। মূলত আমি যাবো হলো আমার আপুরে নিতে, আমার আপুর শ্বশুর বাড়ি পাহাড়ে। তো ভাবলাম এর ফাঁকে একটা ভিডিও করে ফেলি। তো এর জন্যই ইন্ট্রোটা দেওয়া। সবাই ভিডিওটা মজা করবেন এবং সুন্দর করে দেখবেন, হ্যাঁ, জম্মেশভাবে। তাহলে চলেন যাওয়া যাক। ওকে, লেটস গো। তো এখান থেকে আমি ডাইরেক্ট গাড়ি নিয়ে এখন যাব, হ্যাঁ, আমার আপুর বাড়ি। এর ফাঁকে আমি আপনাদের পাহাড়ের দৃশ্যগুলো দেখাবো, যে পাহাড়ে বৃষ্টির দিনে কীরকম। আমাদের এখন বৃষ্টি পড়তেছে এদিকে, হ্যাঁ। তো এর ফাঁকে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, দেখাবো যে পাহাড়ের দৃশ্যগুলো কেমন, বৃষ্টির দিনে কীরকম হয়। আর পাহাড়ে কিন্তু অনেক ধরনের মনে করেন চারা গাছ লাগায়, যেমন কলা গাছের চারা, লেবু গাছের চারা, তারপরে লিচু গাছের চারা, এগুলো সব আছে, হ্যাঁ। সো আর পাহাড়ের রাস্তাগুলো অস্থির করে, জাস্ট অসাম। সো এগুলো আমি দেখাবো আপনাদের। চলেন দেরি না করে যাওয়া যাক। আমি এখন গাড়িতে উঠলাম, হ্যাঁ, বিসমিল্লাহ, যাওয়া যাক, লেটস গো। সো আমি গাড়িতে এখন কোনো ফুটেজ নিতে পারবো না, হ্যাঁ। তো চলেন আগে যাওয়া যাক, পরবর্তীতে আমি আপনাদের পাহাড়ের দৃশ্যগুলো দেখাবো, হ্যাঁ। সো লেটস গো। আর ভিডিওটা ফুল দেখবেন, এনজয় করবেন, হ্যাঁ। ওকে, লেটস গো। সো আমি এখন গাড়িতে, হ্যাঁ, আর এখন আমি একদম পাকা রুটে গেছি। ভিডিওটা ফুল এনজয় করবেন, হ্যাঁ। আর আপনাদের পাহাড়ের সব দৃশ্য আমি দেখাবো, সবাই মজা করে দেখেন, কেমন ব্লগটা এনজয় করেন। এটা হল পলাশতলী ব্রিজ, হ্যাঁ। আর এই যে আমি ঈদের সময় এই পলাশতলী ব্রিজে এত মানুষ হয় বলার বাইরে, এবং ব্রিজটা পুরো দেখাই যায় না, এই অবস্থা হয়। তার মধ্যে এখানে কিছু নাই, পলাশতলী ব্রিজ শুধু ব্রিজ রে ভাই, মানে একদম ফাঁকা, খোলা মাঠ, পানির মধ্যে আসে মানুষ, একদম খোলা মাঠ। এখানে মানুষ কালের টাঙ্গাইল জেলার মধ্যে নাই কিছুই, কিন্তু সুনাম আসতে প্রচুর, সেই লেভেলের সুনাম এই ব্রিজের, হ্যাঁ। এবং কালিয়ার থানার তো এটা সবাই চেনে। সো এটা হলো সেই ব্রিজ। আর আপনারা চাইলে আমি ব্রিজ মনে করেন এই পলাশতলী নিয়ে আমি নিয়েও একটা ব্লগ বানাবো, হ্যাঁ। সো যারা যা চান কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করেন, হ্যাঁ। আর এটা ব্রিজ, সো আপনারা দেখেন। তো আমরা এখন পাহাড়ের ভিতরে প্রায় ঢুকে পড়েছি, হ্যাঁ। দেখেন দেখেন কাঁঠাল মনে করেন আমের মতো ধরে রয়েছে গাছের মধ্যে, ধরছে কাঁঠালটা। কথা হলো একটাই যে
পাহাড় দেশ হলো কাঁঠালের দেশ। মনে করেন প্রত্যেকটা গাছের মধ্যে এমন ভাবে কাঁঠাল ধরছে, মনে করেন জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নাই। পাহাড় দেশে আইলে ভালো লাগে। মনে করেন এখানে যে ক্যামেরা নিয়ে আসলে ছবি উঠবো, জোস জোস ফটোশুট করেন তবু। আর এগুলা পাহাড় দেশে একটু বেশি চলে, কারণ জোস পালাই নাকি। আর টানের দিন তো তার মধ্যে মনে করেন খের পালা বেশি থাকে, রাস্তাটা মানুষ খের দ্বারা রেখে দেয়। পাহাড় দেশে অন্যরকম একটা প্লেস। এদিক দিয়ে মনে করেন বেশিরভাগ মানুষের প্রতীক থাকে, উঁচা নিচা এরকম। আর প্রচুর গাছ পাহাড় এলাকায়, হাই লেভেলের গাছ। আর রাস্তা পাহাড় এলাকায় রাস্তা মনে করেন কোনো ভাঙা নাই, চালাইতে মজা লাগে। কারণ এই এলাকাটা তো বেশি গাড়ি চলাচল করে না বেশিরভাগ, এর জন্য মনে করেন রাস্তাগুলা একদম ফ্রেশ থাকে। হ্যাঁ, একটু উঁচা নিচা, বাট চালায় মজা আছে। আর এইখানের বেশিরভাগ কাঁঠাল সবচেয়ে বেশি ধরে পাহাড়ে। কাঁঠালটা আমের মতো একদম ঝাঁকে ঝাঁকে ধরে থাকে। হ্যাঁ, এবং মানুষ খাইতে পায় না দেখে বিধায় মনে করেন পাহাড় দেশে গরুরে খাওয়ায় কাঁঠাল শেষে। আর এখন কাঁঠালের যে দাম, দিকে চালা বাজার এটা। হ্যাঁ, এদিকে আর একটা জিনিস খারাপ আছে, বাজারগুলা মনে করেন ছোট 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 বাজার একদম। হ্যাঁ, সেটা হলো বড় দিঘির চালা, ওইটা হলো ছোট দিঘির চালা। দিঘির চালা বাজার করে এগুলো। দেখেন এগুলো কলার বাগান। হ্যাঁ, এগুলো হবে ছোট হইতেছে, দেখেন খালি কলার বাগান এই সাইডে ছোট ছোট সব কলার বাগান। আর কলাতে প্রচুর লাভ। এই যে এটাও একটা বাগান, এটা শিবচরণ মনে হয়, মেবি শিবচরণ বাগান। এটা পাহাড় দেশে যে বসবাস করে তাদের মনে হয় কোনো কিছু কিনা খাইতে হয় না, কারণ তারা সব কিছু আবাদ করে খায় পাহাড় দেশের মানুষ। তো একদম আমের মতো কাঁঠালগুলো ধরে রয়েছে। হ্যাঁ, আর এগুলো দেখতে ভালোই লাগে। এই দেখেন পাশ থেকে বেশি। তো এখান থেকে যদি আপনি 2-3টা যদি সিরাও খান কাঁঠাল, তাও কেউ কিছু বলবে না, কারণ কাঁঠালের অভাব নাই দেশে। পাহাড় অঞ্চল কাঁঠালের অভাব নেই, আর আপনি খাইলে কি হবে। তাহলে চলেন সামনে যাই, দেন কথা বলি। লেটস গো। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। সেই মজা লাগতেছে সেই। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, তো আমরা 400-র কাছাকাছি মিনিমাম, ভাই 500 করে দেন প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, আর 1K বানাই দেন তাড়াতাড়ি ভাই, ঘুরে ঘুরে 1K বানাই দেন সবাই। হ্যাঁ, পাহাড় দেশ জাস্ট পাহাড়, এটা হলো পাহাড় দেশ। আর সামনে তেলদরা বাজার, আমরা আরেকটা বাজারের সামনে চলে আসছি। হ্যাঁ, আরেকটা আমি রাস্তার সামনে
না চাইতে অনেক কিছু পেয়ে গেছি আমি। দেখেন কাঁঠালের কি অবস্থা, মনে করেন ঝাঁকে ঝাঁকে ধরে রয়েছে কাঁঠাল। হ্যাঁ, এই দেখেন, দেখাই পুরাটা দেখেন, দেখেন দেখতেই ভালো লাগে। ওই যে আরেকটা দেখেন, মনে করেন নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত। আর এই যে লিচু গাছ, লিচু এখন ছিঁড়া হলাইছে, বেশি লিচু নাই এখানে। লিচু খাওয়া যাবে দু তিনটা, দেখি খাওয়া যায়। আইসি আর লিচু খাওয়া চুরি করে এটা কোন দিন হয়? আগের থেকে তো জানেন আমরা কি সুন্দর মানুষ, ঘামে গেছি গো। গাড়ি চালাইতে চালাতে এলাম, তাও ঘামে গেছি। তো এটা হলো লিচু বাগান, কলা বাগান। আসলে এখানে তিনটা বাগান একসাথে। সামনে একটা কলা বাগান আছে, সামনে একটা কলা বাগান, এখানে একটা কলা বাগান, এখানে একটা লিচু বাগান, এখানে লেবু বাগান। তো আইসি আর লিচু না খাইলে হয়। So, এইখানে পাকছে কিনা জানি না। দেখেন অস্থির, আমি আরো সেখানে যাই। দেখতে পাচ্ছেন এটা হলো লিচু বাগান পুরোটাই। আর লিচু ধরে রয়েছে। সোয়াইছি আর লিচু ভাবনা দেখে, লিচু। তো আমরা তো আগের থেকে ভালো মানুষ। আর এখানে আমরা লিচু গাছ, এটা লিচু গাছ, এটা লেবু গাছ। লেবু ছিঁড়া দরকার নাই, কারণ এটা আমার দুনিয়ার চুকা, এটা খাওয়ানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা লিচু নিচ্ছি, এটাই যথেষ্ট। সেখান থেকে আমরা এখন বিদায় নেবো। হ্যাঁ, আর ওদিকে আসে নাকি মাংনা পাইলে কেমন খাবার চায় না, আমরা ভালো মানুষ। কিন্তু এখানে মানুষ দেখলে বাঁশ দিব, বাঁশ, কারণ অনুমতি ছাড়া মানুষের লিচু গাছ খাওয়া ঠিক না। দেখেন লিচুর অবস্থা, এই যে লিচুর অবস্থা দেখেন, পুরো লাল টকটক হয়ে গেছিল। এখান থেকে বাইরে অনেক পালা, আমরা এখন চলে যাব, কারণ উত্তর তাঁতি নষ্ট, আমরা তো জানি। হ্যাঁ, সো লেটস গো। দেখি ছোট লেচু হয়ে পড়ছে এটা। সেই চুকা কোষ্টা লেচু, এটা অনেক ছোট, এর জন্য মনে হয়। চলেন সামনে যাওয়া যাক। কাঁঠালা তো দেখাইলাম, তো আর কি দেখবেন, চলেন সামনে যাই, কি অবস্থা। সেটা হলো কলা বাগান। হ্যাঁ, কলা ধরে নাই, সো এখন কলার সিজন না, কয়দিন পর দৌড়বো। আর আমি সামনে আসছিলাম, ওটা হলো ওইখান থেকে একটু সামনে আসছি। এটা হলো কলা বাগান, অনেক বিশাল বড়। ভিতরে ঢুকলে বুঝতে পারতেন, তো ভিতরে ঢুকে কি হবে, কলাই নেই। ঢুকে 2-3টা খাইতাম কলা, আর এখন কলা ধরে নাই, সিজন চলে গেছে। কদিন আগে কাটছে, দেখে বলতে দেখেন মনে করেন কলারই কাটছে। ওই যে কলার মধ্যে কেটে দিলে ওইটার গোড় থেকে আবার মনে করেন আরেকটা কলা গাছ জ্বালায়। হ্যাঁ, গ্যাসের মতন হয়। সেটা হলো অনেক বিশাল একটা কলা বাগান, বড়, দেখতেই পারতেছেন, অনেক বিশাল। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, একটু প্লিজ বানাই দেন, তারপর আরও মনে করেন অনেক দূর দূর দেব। চলেন সামনে যাওয়া যাক। আর এখন ডাইরেক্ট চলে যাব আপনার বাড়ি, সামনের দৃশ্যগুলো আপনাদের দেখাবো, পাহাড়ের কি অবস্থা। Let's go see.
সো আমি আপনাদের আর একটা জিনিস দেখাতে আসলাম। হ্যাঁ, এটা হলো পাহাড়ের মনে করেন সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ দেখেন, তো গাছ গোছালি, ওয়াও। আর এখান দিয়ে রাতেও কিন্তু মনে করেন দিনে যতটা সুন্দর, রাতে কিন্তু ততটাই মনে করেন আরো খারাপ, কারণ রাতে এই দিক দিয়ে মনে করেন বেশি ডাকাতি হয় জানা মতে। আর এটা আমার বাইক, আর এটা হলো পাহাড়, জাস্ট অস্থির মনে করেন, দৃশ্যটা পুরাই অস্থির। হ্যাঁ, আর এখন বাজে 1:06, আজান দিতেছে। আর আমি আপুর বাড়ির খুবই কাছাকাছি, এরপর চলে যাব। তো আজ আমি এই ব্লগটা পাহাড়েই শেষ করলাম, কারণ আমি এখন আমার আত্মীয় বাড়ি যাবো, এখানে ব্লগ কন্টিনিউ করা সম্ভব না। সো কোনো একদিন আরও বড় মনে করেন আমাদের দিক দিয়ে আরও ভালো ভালো পাহাড় আছে, আমি ওগুলো নিয়ে ভিডিও করবো। হ্যাঁ, সো আজ এই পর্যন্তই। সবাই ভিডিওটি এনজয় করেন আর সাবস্ক্রাইব করে দেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই, করে দেন না, কী হবো, কিছু হবো না। সো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।